পাঁশকুড়ার ফের তৃণমূল নেতার প্রাসাদ বাড়ি। তৃণমূল নেত্রীর বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত কিভাবে করলো এত বড় বাড়ি, তদন্ত চাইছে এলাকাবাসী। যে ছবি দেখতে পাচ্ছেন, পাঁশকুড়ায় ফের তৃণমূল নেতার প্রাসাদ বাড়ি। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন বাড়ির সামনে। সৌম্যজিৎ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যজিৎ, বিজেপির পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, কি অভিযোগ তাদের? রীতিমতো এই যে প্রাসাদ বাড়ি, এটা দেখে কিন্তু এলাকাবাসীর চোখ কপালে উঠেছে। যেটা জানা যাচ্ছে যে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত, তারই এই বাড়ি। এলাকাবাসী যেটা অভিযোগ করছেন যে 2011 সালে যখন পালাবদল হয়, তখন সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন এই পম্পা রাউত এবং তার স্বামী, এবং তারপরেই রীতিমতো একজন মন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে রীতিমতো রকেটের গতিতে তার উত্থান হয়। যে জাতীয় সড়ক সংলগ্ন একাধিক জমি বেচাকেনা করে তিনি রীতিমতো এই বাড়ি হাঁকিয়েছেন। পাশাপাশি সরকারি ঘাস জমিকে বিভিন্ন ভুয়ো কাগজপত্র বানিয়ে রাতারাতি বিক্রি করে তিনি এই প্রাসাদ খাড়া করেছেন, এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে এলাকাবাসী। আর তার জন্যই কিন্তু এই যে এত বড় বাড়ি, সেই বাড়ির ঠিক ইতিহাস কি, কিভাবে এত বড় বাড়ি, কত টাকায় ঠিক তৈরি হয়েছে, সেই সবই জানার জন্য কিন্তু রীতিমতো এই বাড়ির সামনে বিজেপি বিক্ষোভও দেখিয়েছে। ঋষিকেশ দা, সেক্ষেত্রে পাঁশকুড়া তৃণমূল নেতার কোনো বক্তব্য বা ওই নেত্রীর কোনো বক্তব্য পাওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, কলকাতা টিভির তরফ থেকে আমরা যোগাযোগ করেছিলাম রীতিমতো, কিন্তু তিনি ফোন বন্ধ রেখেছেন এবং তার সঙ্গে তার বাড়িতে গিয়েও দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বাড়ি থেকে কোনো উত্তর দিতে চাননি। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।